ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি ইনশাআল্লাহ, এবং খুবই ভয়ঙ্কর একটি বিষয় যা বর্তমান সময়ের অধিকাংশ মানুষ সেই বিপদের মধ্যে জড়িত রয়েছে। চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক। ছোট্ট একটি ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন প্রকাশ প্রয়োজন নাকি বিপদ? বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, প্রতিদিন কোটি কোটি মানুষ এই প্ল্যাটফর্মগুলোতে তাদের জীবনের নানা মুহূর্ত শেয়ার করছেন। সন্তান জন্ম, নতুন গাড়ি কেনা, বাড়ি নির্মাণ, বিদেশ ভ্রমণ কিংবা ছোট ছোট সুখের মুহূর্ত, সব কিছুই যেন সবার সাথে ভাগ করে নেওয়ার এক প্রতিযোগিতা চলছে। কিন্তু প্রশ্ন হলো, সব কিছু কি প্রকাশ করা উচিত? অনেকেই মনে করেন ব্যক্তিগত জীবন যত বেশি গোপন রাখা যায় তত বেশি শান্তি ও নিরাপত্তা পাওয়া যায়। আমাদের সমাজে নজর লাগা বা বদনজর একটি প্রচলিত বিশ্বাস। বলা হয় কারো ঈর্ষাপূর্ণ দৃষ্টি বা চোখের কারণে সুখের মধ্যে অশান্তি নেমে আসে, সন্তানের অসুখ হয়, সম্পর্কের টানাপোড়েনে শুরু হয়, কিংবা নতুন অর্জিত সম্পদে অমঙ্গল ঘটে। বদনজর মানুষকে কবরে আর উটকে পাতিলে পৌঁছে দিতে পারে। শুধু বদনজর নয়, ব্যক্তিগত তথ্য প্রকাশের ফলে নিরাপত্তার ঝুঁকিও বেড়ে যায়। সন্তানদের ছবি বারবার প্রকাশ করলে শিশুদের প্রাইভেসি ক্ষুণ্ণ হয়। অপরিচিত মানুষ তাদের দিকে নেতিবাচক উদ্দেশ্য কিছু করতে পারে। নতুন গাড়ি বা বাড়ির ছবি পোস্ট করলে অপরিচিত মানুষের নজরে পড়ে যায় আপনার সম্পদ, বা চুরি বা প্রতারণার ঝুঁকি বাড়তে থাকে। আরেকটি দিক হলো অপ্রয়োজনীয় তুলনা এবং মানসিক চাপ। সোশ্যাল মিডিয়ায় কারো সুখের ছবি দেখে অন্যরা নিজেদের জীবনকে কম মনে করতে শুরু করে। অন্যদিকে নিজের সুখ প্রকাশ করে অনেকে অজান্তেই অন্যের হিংসা বা দুঃখের কারণ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মানেই তা সবার জন্য উন্মুক্ত করা। তাই নিজের সীমারেখা নিজেকেই ঠিক করতে হবে। সব কিছু প্রকাশ না করে কিছু বিষয় নিজের জন্য, নিজের পরিবার বা কাছের মানুষদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। এতে সম্পর্কের মাধুর্য এবং ব্যক্তিগত সুখ অনেক বেশি সুরক্ষিত থাকে। শেষ কথা, সব কিছু সবার দেখানোর প্রয়োজন নেই। কিছু সুখ নীরবে উপভোগ করাই শ্রেষ্ঠ। সোশ্যাল মিডিয়া আমাদের অভ্যাস হয়ে গেলেও সচেতন ব্যবহারই আমাদের শান্তি ও নিরাপত্তা দিতে পারে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তাই আসুন আমরা সচেতন হই। নিজেদের সবগুলো প্রাইভেসি বিষয় বা ব্যক্তিগত বিষয়গুলোকে উন্মুক্ত না করাই শ্রেষ্ঠ। বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি, আমাদের ব্যক্তিগত ছবি, ভিডিও বা ব্যক্তিগত জীবনের অভ্যাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মাধ্যমে আমরা পাপের ভাগীদার হচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। এমন আরও সচেতনামূলক এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।